আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমরা যদি এই শীতে আমাদের এই মুরগিগুলোকে মুরগির খামারে বা অল্প স্বল্প যে মুরগিগুলোকে পালি ঘরোয়াভাবে, যদি এই মুরগিগুলোকে আমরা কিছু বাড়তি যত্ন নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখা যাবে। একটি মুরগিও এই শীতের মধ্যে মারা যাবে না। প্রচণ্ড শীত কিন্তু বন্ধুরা পড়তেছে এখন, বিশেষ করে গ্রামে। শহরে যদিও কম পড়ে, তবে গ্রামে কিন্তু এখন প্রচণ্ড শীত পড়ে, বিশেষ করে ভোরবেলা এবং রাতের বেলা, বিকেলের পর থেকে সন্ধ্যা থেকে রাতের বেলা এবং সকাল প্রায় 10টা পর্যন্ত প্রচণ্ড শীত পড়ে গ্রামে। আর এই সময় যদি আমরা এই শীতের সময় আমাদের মুরগিগুলাকে, খামারের মুরগিগুলাকে বা আমরা শখ করে বা বাড়িতে লাজে অল্প কিছু মুরগি লালন পালন করি, এই মুরগিগুলিকে যদি সঠিক যত্ন নিতে না পারি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করা লাগবে, কিছু বাড়তি যত্ন নেওয়া লাগবে। যে বাড়তি যত্নগুলি নিলে কিন্তু আমাদের মুরগিগুলি সুস্থ থাকবে। যদি তা না করি তাহলে আমাদের মুরগিগুলি অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, দেখা গেছে এগুলি মারা যাবে। এই যে দেখেন, এই যে মুরগিগুলা, এটা কিন্তু কথা বলতে পারে না, এগুলি হচ্ছে অবলা প্রাণী। যেমন আমাদের শিশু বাচ্চারা ছোটোকালে কিছুই বলতে পারে না, ওরা শুধু কান্নাকাটি করে কোনো সমস্যা হলে, তো সেটা আমাদের বুঝে নিতে হয়। তো তেমনি এই দেখেন, এই যে মুরগিগুলো, এগুলো হচ্ছে অবলা প্রাণী, এরা কোনো কিছু বলতে পারে না। ঠিক আছে, বা যদি ওরা অসুস্থ হয় বা কোনো কিছু যদি কষ্ট হয় বা অধিক ঠান্ডা লেগে ওরা কষ্ট ভোগ করে, তাহলে ওরা বলতে পারবে না। তো ওরা যেন এই কষ্টগুলি না পায়, এই জন্য আমাদের কিন্তু একটু বাড়তি যত্ন নেওয়া লাগবে। আমরা যদি বাড়তি যত্ন নিতে পারি এই শীতের সময়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের এই মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, একদম শীতের শুরুতে যদি মুরগির কৃমি ডোজ করানো না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই শীতের শুরুতে আপনারা মুরগিকে কৃমি ডোজ করাই নেবেন। আর এর পাশাপাশি বাড়তি কিছু যত্ন অবশ্যই নেবেন মুরগিগুলার, কারণ শীতের সময় মুরগি বেশি রোগ আক্রান্ত হয়ে থাকে। তাই বাড়তি একটু যত্ন নিতে পারলে মুরগিগুলি সারা বছর পুরো শীতের মধ্যে ইনশাল্লাহ সুস্থ থাকবে। এই সময় আপনারা আপনাদের মুরগিগুলোকে ঠিকঠাকভাবে ভিটামিন প্রয়োগ করবেন। বিভিন্ন ভিটামিন আছে, যে যে ভিটামিনগুলি প্রয়োগ করা দরকার এগুলি অবশ্যই প্রয়োগ করবেন। ঠিক আছে, মাল্টিভিটামিন আছে, এই ইসেল আছে, এডি3 আছে, তারপরে লাইসোবিট আছে, এরকম বিভিন্ন ভিটামিন আছে। আপনারা এই ভিটামিনগুলি মুরগিকে অবশ্যই কন্টিনিউ করে যাবেন, তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলোর শরীরে অনেক তাপ থাকবে। এই ঠান্ডার সময় অনেক সময় শরীর ঠান্ডা হয়ে থাকে, তো এই ভিটামিনগুলি খাওয়ালে কি হয়, শরীরে তাপ উৎপাদন হয় আর এতে শরীর গরম থাকে, মুরগিগুলি এতে ভালো থাকবে। তাই অবশ্যই আপনারা মুরগিগুলোকে এই শীতের সময় ঠিকঠাকভাবে ভিটামিনগুলি প্রয়োগ করবেন। এছাড়া ক্যালসিয়াম খাওয়াবেন। ঠিক আছে, মুরগিকে অবশ্যই ক্যালসিয়াম প্রয়োগ করবেন। তো আমরা চাইলে কিন্তু ঘরোয়াভাবেও কিন্তু একদম বিনা খরচে মুরগির ক্যালসিয়াম তৈরি করতে পারবো। তো এটা কিভাবে আপনারা একদম বিনা খরচে ঘরোয়াভাবে মুরগির ক্যালসিয়াম তৈরি করে মুরগি খাওয়াবেন, সেটা ইনশাল্লাহ একটা পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসবে, সেটা থেকে আপনারা শিখে নিতে পারবেন। আর এগুলি প্রয়োগের ফলে মুরগির স্বাভাবিক বৃদ্ধি যেমন ঠিক থাকবে, তেমনি মুরগির পেশি শক্তিও ভালো থাকবে। ঠিক আছে, মুরগি একদম ঠিকঠাকভাবে, যে শীতের সময় দেখা যায় কি মুরগি খাবার কম খায়, এতে মুরগির বৃদ্ধি কমে যায়। তো আমরা যদি ভিটামিনগুলি এবং ক্যালসিয়ামগুলি ঠিকঠাক মতো মুরগিকে শীতের সময় খাওয়াতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মুরগির বৃদ্ধিতে কোনো ঘাটতি হবে না, বৃদ্ধি ঠিকমতো থাকবে, খাবার ঠিকমতো খাবে এবং মুরগির শরীরে শক্তি পাবে, বেশি শক্তি বেড়ে যাবে। তাই অবশ্যই এই সময়, এই শীতের সময় মুরগিকে ভিটামিন এবং ক্যালসিয়ামের দিকে বাড়তি নজর দিবেন। এছাড়া অবশ্যই মুরগিগুলোকে সবসময় পানির সাথে পিএইচ ব্যবহার করবেন। পানির পিএইচটা ব্যবহার করলে দেখা গেছে মুরগির যে পানির শূন্যতা দেখা যায়, সেই পানির শূন্যতা দেখা দিবে না, এবং দেখা গেছে আপনার পানিতে বিভিন্ন ভাইরাস থাকে, তো এই ভাইরাসজনিত কোনো সমস্যা ইনশাল্লাহ মুরগির হবে না। আর পানির গুণগত মানটা ঠিক রাখে পিএইচে। তাই অবশ্যই এই সময়, এই শীতের সময় মুরগিকে পানির পিএইচ খাওয়াবেন। অবশ্য পানির পিএইচটা আমরা সারা বছরই মুরগিকে খাওয়ানো উচিত, কারণ পানির পিএইচটা যদি আপনি সারা বছর মুরগি খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগি 50% সুস্থ থাকবে, কারণ পানি বাহিত অনেক রোগ দেখা যায় মুরগির, পানি থেকেও কিন্তু অনেক রোগ জীবাণু হয়। তো এই জন্য পানির পিএইচটা সারা বছরই ব্যবহার করার চেষ্টা করবেন, বিশেষ করে শীতে তো অবশ্যই পানির পিএইচটা ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলি পানির শূন্যতাও দেখা দেবে না, মুরগিগুলি সুস্থ থাকবে। এছাড়া আমরা আরেকটা কাজ করব, আমাদের যে লিটারগুলি থাকে, অবশ্যই লিটারটা আমরা যারা মেঝেতে পালন করি তারা তো অবশ্যই লিটার হিসাবে কেউ ধানের তুষ ব্যবহার করি, কেউ কুড়া ব্যবহার করি, কেউ কাঠের গুঁড়া ব্যবহার করি।
তো সবচাইতে ভালো হবে আপনি যদি ধানের তুষটা ব্যবহার করেন, এটা সবচাইতে বেস্ট হবে। আমরা এই সময় লিটারটা অবশ্যই 4 ইঞ্চি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, গরমকালে আমরা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি লিটার দিয়ে থাকি। তো শীতের সময় অবশ্যই চেষ্টা করবেন যে লিটারটাকে 4 ইঞ্চি করার জন্য মোটা করে দিবেন। তাহলে কি হবে, নিচের থেকে যে ঠান্ডাটা একটা অনুভব হয়, ঠান্ডা অনুভবটা আর হবে না, মুরগির আরাম পাবে। আর লিটারটা কি করবেন, অবশ্যই শুকনো এবং ঝরঝরে রাখবেন। ঠিক আছে, পারলে 1 দিন 2 দিন পর পর লিটারটাকে উলট পালট করে দিবেন। কেন, লিটারটা এই যে মুরগি মল ত্যাগ করতে করতে অনেক সময় দেখা যায় কি লিটারটা ভিজে যায়, স্যাঁতসেঁতে হয়ে যায়, এতে অ্যামোনিয়া গ্যাস হয়, মুরগির ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, তো এই জন্য আপনি যদি 1 দিন 2 দিন পর পর এই লিটারটাকে উলট পালট করে দেন, তাহলে আপনি লিটারটা ঝরঝরে থাকবে, শুকনো থাকবে। ঠিক আছে, এই অ্যামোনিয়া গ্যাস হবে না, এতে আপনি মুরগি দেখবেন যে অনেকটাই সুস্থ থাকবে। এই জন্য অবশ্যই লিটারটাকে শুকনো রাখবেন, যে কোনো মূল্যই হোক লিটারটাকে শুকনো রাখবেন এবং লিটারটাকে ঝরঝরে রাখার চেষ্টা করবেন, কোনোভাবে যেন অ্যামোনিয়া গ্যাস না হয়। আর একটা কাজ করবেন অবশ্যই, এই শীতের সময় আপনার খামারের চতুর্দিকে পর্দার ব্যবস্থাটা আপনি অবশ্যই করবেন। ঠিক আছে, আমরা যেমন গরমকালে খামারে কিন্তু খোলামেলা রাখতে পারি, পর্দাগুলিকে আমরা দেখা গেছে সারাদিন উঠে রাখি, রাত্র দেখা গেছে উঠায় রাখি, খোলামেলা রাখি ঠান্ডা বাতাস ঢোকার জন্য, গরমটা বের হয়ে যাওয়ার জন্য। তো এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমরা পর্দা ব্যবহার করি না গরমকালে। শীতকালে আপনাকে অবশ্যই পর্দার ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে হবে, পর্দা দিয়ে করতে হবে। আপনি পুরো খামারের চতুর্দিকে অবশ্যই আপনি পর্দা ব্যবস্থা করবেন। ঠিক আছে, রাতের বেলা তো আপনি অবশ্যই চতুর্দিক দিকে পর্দা দিয়ে দেবেন। দিনের বেলা কিছু কিছু জায়গায় পর্দা উঠিয়ে দেবেন, যখন রোদ উঠবে, দেখা গেছে সকালে যখন দেখবেন যে কুয়াশা কেটে রোদ উঠে গেছে, তখন আপনার পর্দাগুলো উঠাইয়া দিবেন। পরিস্থিতি বুঝে যে কি পুরো পর্দাটাই সরাবেন না হাফ পর্দা সরাবেন বা কীভাবে সরাবেন, এটা পরিস্থিতি বুঝে আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তো পর্দাটা অবশ্যই ঠিকঠাকভাবে পর্দা ম্যানেজমেন্ট করবেন এবং বিকালে হয়ে গেলে আপনি অবশ্যই পর্দাগুলি ফেলে দিবেন এবং সন্ধ্যার পরে পুরো চতুর্দিকে পর্দা দিয়ে ঢাইকা দিবেন। আর সকালে রোদ ওঠার পরে আস্তে আস্তে পর্দাগুলি সরাই দিবেন। তাহলে এতে কী হবে, সরাসরি যে ঠান্ডা বাতাসটা এবং কুয়াশাটা আর খামারে প্রবেশ করতে পারবে না। কারণ যদি ঠান্ডা বাতাস ঢোকে বা কুয়াশা ঢোকে, এতে মুরগির ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া দেখা দেবে, শ্বাসকষ্ট দেখা দিবে, মুরগির চুনা পায়খানা করবে, মুরগি জিম মেরে বসে থাকবে, মুরগি খাবার ছেড়ে দেবে। এবার কিন্তু মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, মুরগি মারা যাবে। অনেক সময় ট্রিটমেন্ট করলেও কিন্তু লাভ হয় না। আর বিশেষ করে এই শীতে বেশি সমস্যা দেখা দেয় কিন্তু ঠান্ডাজনিত সমস্যা। মুরগি দেখা গেছে জিম মেরে বসে থাকে, মুরগি সাদা চুনা পায়খানা করে, মুরগি হা করে নিঃশ্বাস নেয়, নাক দিয়ে সর্দি পড়ে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুরগি খাবার খাওয়া ছেড়ে দিচ্ছে, পাখা ঝুলে যাচ্ছে। এই সমস্যাগুলি বিশেষ করে দেখা দিচ্ছে এখন শীতের সময়। তো আমরা যদি মুরগিকে পর্যাপ্ত পরিমাণ তাপের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলি ইনশাল্লাহ হবে না। তাই অবশ্যই চতুর্দিক দিয়ে ঢেকে রাখবেন এবং ভিতরে লাইটের ব্যবস্থা করবেন। ঠিক আছে, মানে কৃত্রিম তাপের ব্যবস্থা করবেন, মুরগিগুলোকে অবশ্যই তাপ দিবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ঠান্ডাজনিত এই শীতকালে যে ঠান্ডাজনিত সমস্যাগুলি মুরগির হয়ে থাকে, এগুলি ইনশাল্লাহ আর হবে না। মুরগি দেখবেন যে এই পুরো শীতের সিজনটা আপনারা মুরগিকে খুব সুন্দরভাবে সুস্থভাবে মুরগিগুলোকে লালন পালন করতে পারবেন। মুরগিগুলো দেখবেন খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে, বেড়ে উঠবে। ঠিক আছে, মুরগির ডিমের প্রোডাকশনও ভালো থাকবে, মাংসের প্রোডাকশনও ভালো থাকবে।